আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগে শুভেচ্ছা জানাই। আমি রয়েছি আরিচা ফেরিঘাটে। আরিচা ফেরিঘাটের আশেপাশে পরিবেশটা আপনাদের আমি দেখাবো আমার এই ব্লগে ছোট করে। মানুষজনে হাঁটাচলা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে। নদী এখন সে আগের মতো নেই, ছোটো হয়ে গেছে। মূলত এই ফেরিগুলো আসে পাবনা থেকে। পাবনা থেকে যেগুলো আসে এগুলো আরিচা এই ফেরিঘাটে ভেড়ানো হয়। অনেকে স্পিড বোটে করে আসে, নৌকায় আসে, ইঞ্জিন চালিত এগুলো রিক্স, এগুলো অনেক সময় উল্টিয়ে যায়। ফেরিতে আসাটাই সেফ। নদীর অংশ দেখাচ্ছি, পদ্মা নদীর। আর ধীরে ধীরে সূর্য ডুবছে, মাঝখানে চর জেগে উঠেছে এই পদ্মা নদীর মাঝখানে। আর সূর্য উঠে সুন্দর আলো ফেলেছে। এটা শীতের বিকেল। আরেকটা ফেরি বন্দরে দাঁড়িয়ে আছে, কারণ মানুষজন উঠবে, ভারী যানবাহন আসবে, এগুলো নিয়ে চলে যাবে পাবনাতে। এটা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন। কাঁচা রাস্তাতে অনেক ভারী যানবাহন মাল নিয়ে ওঠানামা করে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনাও ঘটে। এটা যদি বাইরের দেশে হতো, এই ফেরি বন্দরটি খুব সুন্দর করে সাজাতো, দেখেও খুব ভালো লাগতো। ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, তারে বসে ঝুলে তারা চমৎকার সময় কাটাচ্ছে নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, টার্মিনালের ভিতরের দিকে। একটা ট্রাকবোট দেখতে পাচ্ছেন, ড্রেজার দেখতে পাচ্ছেন, একটা জাহাজ রয়েছে। আগে ফেরিঘাট ছিল একটি শুধু আরিচা ফেরিঘাট, এখন ফেরিঘাট করা হয়েছে দুইটি। যে একটা পাটুরিয়া দুলিয়া দিয়া ফেরিঘাট আর একটা আরিচা ফেরিঘাট। মূলত এই আরিচা ফেরিঘাট খুবই পুরাতন ফেরিঘাট, সেই যুদ্ধের আগের। এই আরিচা ফেরিঘাটটি একটা সময় খুব জমজমাট ছিল, মানুষের ভিড় ছিল। ঘাট দুইটা হতে এখানে ভিড়টা কিছুটা কম। ঈদের সময় সিজনে প্রচুর ব্যস্ততা এখানে বেড়ে যায়। একটা ফেরি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে বন্দরের দিকে। এখানে ভিড়ানোর জন্য মানুষজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছড়ে ছিটিয়ে যাবে। ঢাকা শহরে আসছে কাজ করার জন্য। ভারী যানবাহন ফেরি থেকে কীভাবে নামছে আপনাদের দেখাচ্ছি। এগুলো বিভিন্ন শহরে, ঢাকাতে বিভিন্ন জায়গায় মাল পৌঁছিয়ে যাবে। এই আরিচা ফেরিঘাটের আশেপাশে সৌন্দর্য, ফেরি থেকে কীভাবে গাড়িগুলো নামিয়ে আপনাদের ছোট একটি ব্লগে আমি দেখালাম।